आधा घंटा। বিসমিল্লাহির রহমানির রহিম। কলিজার বন্ধু তোরা ৯-১১ গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। গত এক মাস থেকে আমরা সারা বিশ্ব একটা কঠিন পরিস্থিতি আমরা সবাই পার করতেছি। তো এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে আজকে লাইভে আমার আসা। তো প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এই গ্রুপের ক্রিয়েটর, যারা এই গ্রুপের অ্যাডমিন আছেন এবং যারা এই গ্রুপটা যাদের মাধ্যমে সারা বাংলাদেশের এবং সারা বিশ্বের বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্ক আমাদের তৈরি করে দিয়েছেন। প্রত্যেকে এই ৯-১১ কলিজার বন্ধু গ্রুপের পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো, যে করোনা পরিস্থিতিতে আমাদের বর্তমানে কি করা উচিত, আমরা কিভাবে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারি। এটা বর্তমান প্রেক্ষাপটে সারা বিশ্বেরই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আমার পরিচয়টা দিই। আমার নাম হচ্ছে আব্দুর রহমান খান রানা। আমাকে সবাই রানা বলেই চিনে। আমি চট্টগ্রামে রয়েছি। চট্টগ্রাম আগ্রাবাদ চৌমুনিতে আমার অফিস। আমি বেসিক আজকে 5 কাজ করে যাচ্ছি, একজন কনসালটেন্ট হিসেবে আছি। সারা বাংলাদেশে কোম্পানির বিভিন্ন যে ট্রেনিংগুলো হয়, যে স্বাস্থ্য সচেতনমূলকগুলো প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামগুলো আমি কন্টিনিউ করে যাচ্ছি বাংলাদেশের মানুষকে সচেতন করার জন্য, সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য। তো তারই ধারাবাহিকতায় ৯-১১ কয়েকদিন থেকে আমরা চিন্তাভাবনা করি যে এরকম একটা লাইভ আমাদের করা উচিত, যাতে করে আমাদের বন্ধুবান্ধবরা সচেতন হতে পারে, আমাদের বন্ধুবান্ধবরা সেফ থাকতে পারে। তো সেই জন্যই আজকে লাইভে আসা। আমি যে প্রতিষ্ঠানটাতে আছি, আমার প্রতিষ্ঠানটার নাম হচ্ছে নিউট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড। এটা একটা মালয়েশিয়ান বেসড কোম্পানি। এই প্রতিষ্ঠানটা দীর্ঘ আজকে 19 বছর যাবৎ সারা পৃথিবীতে এই স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। সবচেয়ে লেটেস্ট একটা নিউজ হচ্ছে, গত কয়েকদিন আগে মালয়েশিয়ান হেলথ অ্যাডমিনিস্ট্রেশন থেকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য অ্যাপ্রুভ করা হয়েছেন, এবং আমাদের গত পরশু আমরা একটা প্রেস ব্রিফিং করি কনফারেন্সে। আমাদের করেছেন যে আমাদের বর্তমান পরিস্থিতিতে আমাদের যে টেকনোলজিটা, বায়োটেকনোলজি সারা পৃথিবীর মধ্যে যেটা লেটেস্ট, সারা পৃথিবীর মানুষকে সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে, সেই টেকনোলজিটা আমরা যাতে আমাদের চারপাশে, আমাদের সমাজে, আমাদের দেশের, আমাদের প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমরা পৌঁছাই দিই, সেই জিনিসটা উনি আহ্বান করেছেন। যেহেতু এটা অ্যাপ্রুভেন একটা টেকনোলজি, সেহেতু এটা আমাদের প্রত্যেকেরই জানা দরকার।
তো বন্ধুরা, আজকে আমরা 7টা বাজে লাইভে আসার কথা। অলরেডি আমি লাইভে চলে আসছি। যারা আমাদের সাথে লাইভে আছেন প্রত্যেককে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আসলে কোভিড-19 কি, যে আমরা যে রোগটা নিয়ে সারা পৃথিবী আজকে থমকে গিয়েছে, সারা পৃথিবীর মানুষ হাহাকার করছে, সারা পৃথিবীর মানুষ ঘরবন্দি হয়ে আছে। এই কোভিড-19 কি আসলে? নাম্বার 2, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, যে কিভাবে এই কোভিড-19 ছড়ায় এবং আমরা কিভাবে এটা থেকে পরিত্রাণ পেতে পারি। আরও একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে কিভাবে বুঝবো যে কোভিড-19 আমাদের শরীরে অলরেডি বহন করছি আমরা, সেটা আমরা কিভাবে বুঝবো। এই 4টা আছে, প্রত্যেকেরই কথাগুলো কাজে লাগবে। কারণ হচ্ছে একটাই, যে আমরা এখানে বিগেস্ট একটা গ্রুপ, প্রায় 3000 বন্ধুবান্ধবের একটা গ্রুপে আমরা আছি। যে 3000 পরিবার যদি আজকে এই ইনফরমেশনগুলো পায়, তাহলে 3000 পরিবারই কিন্তু সচেতন হতে পারবে, 3000 পরিবারই কিন্তু সুস্থ থাকার জন্য পদক্ষেপ নিতে পারবে। তার জন্যই কিন্তু আমাদের এই গ্রুপে আসা। তো কোভিড-19-এর বিষয়ে কথা বলবো, তার আগে একটা কথা বলে রাখছি যে আজকে আমার সাথে একজন বিশিষ্ট ডক্টরও প্রেজেন্ট আছেন। উনি কোভিড-19-এর একজন কনসালটেন্ট। উনি আমার সাথে আছে। আমরা কিছুক্ষণ পরেই স্যারকে আমাদের মাঝে পাবো। স্যারও আমাদের সাথে সংক্ষেপে এই কোভিড-19 নিয়ে কথা বলবে এবং এখান থেকে আসলে পরিত্রাণ পাওয়ার বিষয়গুলো নিয়েও কথা বলবে। তো আমি সামান্য কিছু আলোচনা প্রথমেই করি আপনাদের সাথে। আমরা স্বল্প সময়ে অল্প কথা দিয়ে আমরা আমাদের আজকের আলোচনাটা শেষ করব। তো প্রথমে বলছি, কথায় বাংলাদেশে আমরা যারা আছি, আমরাও আতঙ্কের মধ্যে আছি, ঘরবন্দি আছি। এটা মূলত একটা ভাইরাস। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সারা পৃথিবীতে যে রোগগুলো আজকে দাবিয়ে বেড়াচ্ছে, এই রোগগুলোকে তারা 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ভাইরাসজনিত রোগ, একটা হচ্ছে মেটাবলিক ডিজিজ। ভাইরাসজনিত রোগগুলো আসলে তেমন একটা মহামারী না হলেও মেটাবলিক ডিজিজগুলো কিন্তু আজকে মহামারী। তবে আজকে না বললেই নয়, যে কোভিড-19টা সারা বিশ্বে কিন্তু মহামারীর আকার ধারণ করেছে। তো এই কোভিড-19 এই মহামারী ভাইরাস থেকে আমরা, যে এটা একটা ভাইরাস যেটা আমাদের শরীরে প্রবেশ করার মাধ্যমে আমাদের মৃত্যু ঝুঁকি কিন্তু বাড়ছে। তো এজন্য আমি আপনাদের সকলকে বলবো, যারা আজকে লাইভে আছেন, প্রত্যেককে বলবো যে কোভিড-19 এই ভাইরাসটা কিভাবে আমাদের ছড়ায় এবং আমরা এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারি সেটা নিয়ে কথা বলবো। এবং আমি যে প্রতিষ্ঠানটাতে আছি, সে প্রতিষ্ঠান আমাদেরকে কিভাবে সহযোগিতা করছে, সে কিভাবে হেল্প করছে, সেটাও আমি আপনাদেরকে সংক্ষেপে ইনফরমেশন দিয়ে যাওয়ার চেষ্টা করব। তো কোভিড-19 ছড়ায় মূলত যেখানে জনবহুল এলাকা বা আমরা অনেকেই মিলে একত্রিত বসে জনসমাগম করার মাধ্যমে একে অন্যের হাসি কাশি থেকে বা একে অন্যের যেই মুখের লালা থেকে কিন্তু কোভিড-19 ছড়ায়। আমরা একটু সচেতনতার জন্যই কিন্তু আজকের এই লাইভটা করা, যেখানে আমরা সচেতনতার মাধ্যমে কিন্তু এই কোভিড-19 থেকে কিন্তু আমরা সেফ থাকতে পারি। কিভাবে? যেমন আমাদের প্রতিনিয়ত হাসি কাশি আমরা যখন দিয়ে থাকি, তখন দেখা যাচ্ছে আমাদের হাসি কাশিটা আমরা হাতের মধ্যে অনেক সময় কী করে, হাসি কাশি আসলে হাতের মধ্যে হাসি কাশি দিই এবং সেই হাসি কাশির যেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আছে, সে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো দেখা যাচ্ছে আমরা কোথাও যদি স্পর্শ করি সেখানে লেগে থাকে। সেটা দেখা যাচ্ছে যদি বাতাসের মধ্যে থাকে, বাতাসের মধ্যে এটা 3 ঘন্টা পর্যন্ত জীবিত থাকে এবং এটা 6 ফিট পর্যন্ত অতিক্রম করতে পারে। যদি বাতাস না থাকে সেক্ষেত্রে 6 ফিটের মধ্যে এটা ঘোরাফেরা করে বা 6 ফিট পর্যন্ত অতিক্রম করে, এরপরে এটা মেঝেতে পড়ে যায়। এই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, হাসি কাশি দেওয়ার সময় আমরা একটু সাবধানতা অবলম্বন করব। পাশাপাশি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমাদের হাসি কাশি দেওয়ার সময় আমরা হাতের তালু ব্যবহার না করে বা হাতের পিঠ ব্যবহার না করে আমরা হাতের মিডল অংশটা ব্যবহার করব। তাহলে দেখা যাচ্ছে হাতের মধ্য থেকে এটা অন্য কোনো জায়গায় স্পর্শ করলে সরানোর সম্ভাবনা থাকে না।
পাশাপাশি আমরা জনসঙ্গম থেকে কিন্তু দূরে থাকব। জনবহুল এরিয়া বা জন জনগণ বা বেশি মানুষ একত্রিত হয়ে আড্ডা দেওয়া, গল্প করা, এই জায়গা থেকে আমরা নিজেদেরকে সেফ রাখবো। পাশাপাশি আরও কিছু কাজ করা উচিত, সেটা হচ্ছে আমরা পারিবারিক যে ঘরের মধ্যে এখন আমরা লকডাউন করা হয়েছে বর্তমানে, যে আজকের যে রিপোর্টটা, সেই রিপোর্টও দেখা যাচ্ছে যে আজকে টোটাল 341 জন আক্রান্ত হয়েছে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যে বর্তমানে আমাদের গভর্নমেন্ট কর্তৃক অনেক সচেতনতার ব্যবস্থা করা হলেও আমরা আসলে কিন্তু সচেতনতার মধ্যে নাই। বিষয়টা হচ্ছে এরকম, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, দোকান বন্ধ থাকলেও মানুষ কিন্তু রাস্তা চলাচলের মধ্যে বসে বা মানুষ রাস্তার মধ্যে আড্ডা দিচ্ছে, গল্প করছে, সম্মিলিতভাবে আলাপ আলোচনা করতেছে। তো এইভাবে করে যদি আমরা প্রতিনিয়ত করে এই লকডাউনটাকে না মানি, তাহলে কিন্তু আমাদের করোনা এটা আরও দ্রুত ছড়াবে এবং আমরাও এটা দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে যে এই মুহূর্তে আমরা একটা নির্দিষ্ট টাইম, যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে সরকার কর্তৃক বা প্রশাসন কর্তৃক আমাদেরকে কোনো ডিক্লারেশন দিচ্ছে না, আমরা রাস্তায় বের হয়ে জনসংযম বা জনসমাগম বা সবাই মিলে একসাথে বসে আড্ডা দেওয়া, গল্প করা, এই জিনিসটা আমাদেরকে পরিত্রাণ করতে হবে। যদি আমরা এটা পরিত্রাণ করতে না পারি, তাহলে আসলে কোনোভাবেই কিন্তু এই করোনা নামক যে বর্তমান পরিস্থিতি, এখান থেকে কিন্তু আসলে কোনোভাবেই বের হয়ে আসা সম্ভব না। আজকেও দেখা যাচ্ছে সারা বাংলাদেশে 10 জনের মৃত্যু হয়েছে করোনা নামক এই ভাইরাস থেকে। তো আসলে এইভাবে যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু আমাদের বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট থেকে কিন্তু আমরা আরও খারাপের দিকে আমরা অতিবাহিত হব। তো এখান থেকে আসলে পরিত্রাণের পাওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার, সেটা হচ্ছে আমাদের সচেতনতা, যে আমরা সচেতন থাকব, হাত বেশি বেশি করে সাবান পানি দিয়ে হাত ধোবো। যে আমরা যখন ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার সময়ও আমরা হাত ধুয়ে আমাদের কাজ কমপ্লিট করবো, এবং ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আমরা হাত ধুয়ে বেরোবো। ওয়াশরুম ঢোকার সময় আমরা কেন হাত ধোবো, তার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ওয়াশরুমে যাই, দেখা যাচ্ছে আমরা যে জিনিসগুলো ধরি, আমাদের হাতের মধ্যে থেকেও কিন্তু এই ভাইরাসগুলো আরেকজনের অন্যের হাতের সংস্পর্শে যেতে পারে। এই ভাইরাসগুলো কিন্তু হাত থেকে ছড়ায় না। আমরা যখন আমাদের হাতের মধ্য থেকে দিয়ে 3টা জিনিসের সংস্পর্শে যাওয়ার পরে এই ভাইরাসটা আমাদেরকে দ্রুত গ্রাস করে। নাম্বার 1 হচ্ছে চোখ, নাম্বার 2 হচ্ছে নাক, নাম্বার 3 হচ্ছে মুখ। আমরা দেখা যাচ্ছে অনেক সময় ভুলে চোখে আঙ্গুল দিই। তো এই চোখে আঙ্গুল দেওয়ার মধ্য থেকেও আমরা কিন্তু এই ভাইরাস আমাদের মধ্যে যেতে পারে। আমরা নাকের মধ্যে আঙ্গুল দিচ্ছি বিভিন্ন কারণে, অসচেতনতাবশত, তো সেখানেও দেখা যাচ্ছে যে নাকের মধ্য থেকেও কিন্তু এই ভাইরাস আমাদের ভিতরে প্রবেশ করতে পারে। এছাড়াও মুখের মধ্যে হাত দিচ্ছি, সেই মুখের মধ্যে হাত দেওয়ার মাধ্যমেও কিন্তু এই ভাইরাস আমাদের মধ্যে প্রবেশ করতে পারে। সেই জন্য প্রথম যে কাজটা করা উচিত, সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, যেটা ব্যবহার করার মাধ্যমে আমাদের মুখের লালা বা মুখের হাসি কাশি অন্যের কাছে যাতে এটা প্রকাশ করতে না পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আমরা বেশি বেশি করে হাত ধুবো। মানে আমরা কোনো একটা কাজ করার পরে আমরা সাবান পানি দিয়ে, ডেটল দিয়ে, স্যাভলন দিয়ে আমরা হাত ধুয়ে পরিষ্কার করব। এবং যেই জিনিসগুলো আমরা মানে না পারতে, আমরা ম্যাক্সিমাম ঘরের দরজা, তারপরে আপনার ব্যালকনি, তারপরে লিফটে ওঠার সময় লিফটের মানে চারপাশের রেলিং, এই জিনিসগুলো আমরা ধরা থেকে বিরত থাকব। তাহলে দেখা যাচ্ছে গিয়ে এটা ছড়ানোর মাত্রাটা খুব কম আকারে হবে। তো আরও একটা বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা বর্তমানে এই কোভিড-19 নিয়ে সারা পৃথিবী হতাশ হলেও আমাদের একটা দিক কিন্তু আমরা কেউ মেনে চলতেছি না, সেটা হচ্ছে গিয়ে আমরা কেউ সচেতন হচ্ছি না। আমরা ঘরের মধ্যে থাকছি না, আমরা রাস্তার মধ্যে চলাফেরা করতেছি, আমরা
বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিচ্ছি, খেলাধুলা করতেছি। তো এই জায়গাগুলোর মধ্যে যদি আমরা পরিবর্তন না তৈরি করি, তাহলে আমার মনে হয় যে আমরা এই ধরনের বিপদ থেকে আমরা কিন্তু পরিত্রাণ পেতে পারব না। বিশেষজ্ঞরা বলছে যে বর্তমান প্রেক্ষাপটে এই কোভিড-19 থেকে যদি আপনি আমি বের হয়ে আসতে হয়, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদেরকে ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ বিশেষজ্ঞরা গবেষণা করে বলছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারা এই ভাইরাসের সাথে যুদ্ধ করে টিকে যাবে, আর যাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেমটা খুবই নর্মাল এবং দুর্বল, তারা কিন্তু এই যুদ্ধে কিন্তু জয়লাভ করার সম্ভাবনা খুবই কম। সেজন্য আমাদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করার জন্য যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে গিয়ে অতিরিক্ত কোলেস্ট্রলযুক্ত খাবার থেকে আমাদেরকে এই মুহূর্তে দূরে থাকতে হবে। আমরা গরুর মাংস, খাসির মাংস, তেলের ভাজা পোড়া, অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, ফাস্টফুড জাতীয় খাবার, এই ধরনের খাবার আমরা এই মুহূর্তে বর্জন করব। আমরা যে ধরনের খাবার আমরা বেশি গ্রহণ করব সেটা হচ্ছে গিয়ে ফল ফ্রুট, ভিটামিন সি যুক্ত খাবার এবং শাকসবজি আমরা একটু বেশি খাবো, যে জিনিসটা আমাদের শরীরের ইমিউন সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করবে। তো এই ইমিউন সিস্টেম এবং রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের দুর্বল, তারা বেশি বেশি ভিটামিন সি যুক্ত খাবার অবশ্যই গ্রহণ করতে হবে, কারণ এই ভিটামিন সি যুক্ত খাবার আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে খুব দ্রুত স্টিমুলেট করে, যার মাধ্যমে আমরা সুস্থ হতে পারি এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে আমরা বাড়িয়ে নিতে পারি। তো আরও একটা বিষয় যে আমরা কিভাবে বুঝবো যে আসলে কোভিড-19 আমাদের শরীরে আছে। দেখা যাচ্ছে আমরা অনেকেই মনে করি হাসি কাশি দিলেই মনে হয় আমার কোভিড-19 হয়ে গেছে বা করোনা ভাইরাস হয়ে গেছে। আসলে বিষয়টা কিন্তু এমন না। হাসি কাশি বা ভাইরাসজনিত রোগগুলো একটা সময় মহামারী থাকলেও বর্তমানে কিন্তু এই ভাইরাসজনিত রোগগুলো কিন্তু মহামারী না। একটা সময় জ্বর, কলেরা, টাইফয়েড, ডায়রিয়া এই ধরনের রোগে কিন্তু মানুষ বেশি আক্রান্ত হতো এবং এই ধরনের রোগে মানুষ কিন্তু মারাও যেত। বাট বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা এই রোগগুলো গবেষণা করার মাধ্যমে আমরা কিন্তু এই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারছি। আজ থেকে 10-15 বছর আগেও টিভিতে বিজ্ঞাপন দেওয়া হতো যক্ষ্মা হলে রক্ষা নেই, বাট আজকে বলা হচ্ছে সারা পৃথিবীতে এই কথার ভিত্তি নেই, তার মানে যক্ষ্মারও সমাধান হয়েছে। তো আমার সকল বন্ধুদের কাছে আমি একটা কথাই বলবো যে হাসি কাশি এটা ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হয়। তো হাসি কাশি হলে যে করোনা, বিষয়টা কিন্তু এমন না। করোনা হলে কিছু সিমটম আছে, যে সিমটমগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমরা করোনা দ্বারা সম্ভাব্য যে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা হচ্ছে গিয়ে আপনার যখন শুকনো কাশি থাকবে, হাসি থাকবে, সাথে শরীরে ব্যথা থাকবে, বেশি জ্বর মানে অতিরিক্ত মাত্রায় ফিভার যদি 1-2 দিন অতিক্রম করে ফেলে, 102 102 উপরে যদি আপনার 2-3 দিন জ্বর থাকে, এবং পাশাপাশি আরও একটা বিষয় সেটা হচ্ছে জ্বরের সাথে সাথে যদি আপনার শ্বাসকষ্ট থাকে, তাইলে আমরা এটাকে করোনা ভাইরাস হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত করতে পারি। এই ধরনের অবস্থা বা এই ধরনের সিচুয়েশান যখন কারো হবে বা এই ধরনের সিচুয়েশানে যখন আমরা কেউ পড়ব, তখন অবশ্যই আমরা যেখানে কোভিড-19 ভালো ট্রিটমেন্ট হচ্ছে, পরামর্শ দেওয়া হচ্ছে, সেখানে আমরা সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব। সেখানে আমরা নিজেরা এটাকে না লুকিয়ে আমরা সরাসরি ডাক্তারের শরণাপন্ন হব। এতে দেখা যাচ্ছে যে আমরা নিজেরাও সেফ থাকতে পারবো, আমাদের পরিবারকেও কিন্তু সেফ করতে পারবো। তো এই জন্য আমি বলবো যে হাসি কাশি বা জ্বর হলে কোভিড-19 নয়, এটার সাথে সাথে আমাদের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে, এবং আমরা শনাক্ত না করে আমরা কেউ এটার অপপ্রচার করব না। পাশাপাশি যে এলাকাগুলোতে কোভিড-19 ধরা পড়েছেন, করোনা ভাইরাস ধরা পড়েছে, সেই এলাকাতে আমরা হাঁটাচলা করব না, বা সেই এলাকাতে আমরা বাসা থেকে বের হওয়ার থেকে বিরত থাকব। কারণ এটা বাতাসের মাধ্যমেও কিন্তু 3 ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি ঘরের বাইরে বেশি হাঁটা চলাফেরা করি, আমাদের মধ্যেও কিন্তু এই কোভিড-19 যে একটা সম্ভাবনা সংক্রমণ হওয়ার, সেই সম্ভাবনাটাও কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হতে পারে। আমরা এই জন্য ঘরের বাইরে বেশি সময় বা অতি জনবল নিয়ে আড্ডা দিব না।
তো আমরা আরও একটা বিষয় নিয়ে কথা বলা দরকার, সেটা হচ্ছে কিভাবে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি শুরুতেই বলেছি, ভাইরাসজনিত রোগগুলো যখন আমাদের শরীরে আসে, সেই রোগগুলো একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু আমাদের শরীর থেকে রিকভারি হয়ে যায়। কারণ আমাদের ইমিউন সিস্টেমটা সিজনের সাথে সাথে কী হয়, ডেভেলপমেন্টটা নষ্ট হয়ে যায়, ইমিউন সিস্টেমটা ডাউন হয়ে যায়। তো এটা সিজন পরিবর্তন হওয়ার সাথে, যেমন গরম থেকে যখন ঠান্ডা আসে, ঠান্ডা থেকে যখন গরম আসে, তখন জ্বর সর্দি কাশি আমাদের মধ্যে মানে ক্রিয়েট হয়। তো আমরা যদি এই মুহূর্তে আমরা যদি একটু সচেতন হই, আমরা যদি লোকবল থেকে একটু দূরে থাকি, আমরা পরিবারের মধ্যে, যেখানে আমরা ঘরের মধ্যে আছি, ঘরের মধ্যেও আমরা দূরত্ব বজায় থাকার চেষ্টা করব। ঘরের মধ্যেও আমরা সচেতনতার মাধ্যমে আমরা থাকব। আমরা হাত পরিষ্কার করব বিভিন্ন রকম হ্যাক্সিসল দিয়ে, অথবা আমাদের হাতের মধ্যে সাবান আমরা ইউজ করব। প্রতি ঘন্টায় আমরা হাতটাকে পরিষ্কার করব। কোনো কিছু ধরার আগে আমরা হাত পরিষ্কার করে ধরব, যাতে আমাদের দ্বারা অন্য কেউ আক্রান্ত না হয়। তো এই বিষয়গুলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো আমরা যেটা বর্তমান প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে যে এটা আরও মহামারী আকারে যেতে পারে। কারণ আমি কিছুক্ষণ আগে, যখন আমার বাসার পাশে আমার অফিস, যে কারণে আমি একটা টাইম অফিসে আমার যে পেশেন্টগুলো আছে তাদের সাথে আমাকে দিতে হয়, তো দেখলাম যে আসলে একটা টাইম পর্যন্ত, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস আদালত দোকানপাট বন্ধ থাকলেও মানুষের কিন্তু চলাচলটা কিন্তু বন্ধ হচ্ছে না। মানুষ কিন্তু প্রতিনিয়তই রাস্তার মধ্যে দলগতভাবে আড্ডা দিচ্ছে, গল্প করছে। তো এই জিনিসগুলো যদি আসলে আমরা পরিহার করতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে কিন্তু আরও খারাপ সিচুয়েশনের দিকে কিন্তু আমরা ধাবিত হওয়ার সম্ভাবনা আছে। তো আমি সকল বন্ধুদেরকে বলবো যে আমরা আমাদের পরিবারকে এই সঠিক ইনফরমেশনগুলো প্রোভাইড করব, এবং আমরা ঘরের মধ্যে আপাতত কিছুদিন সময় আমরা ঘরে অবস্থান করব, যাতে আমরা আমাদেরকে নিজেকে সেভ করতে পারি, আমাদের পরিবারকে সেভ করতে পারি। আর আমরা আমাদের এই দায়িত্ববোধটা থেকে যদি আমরা নিজেরা সচেতন হই, তাহলে আমাদের দেশটা কিন্তু খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এই ভাইরাস থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারি। তো সবার উদ্দেশ্যে একটা লেটেস্ট নিউজ দিতে চাচ্ছি। আমি যে প্রতিষ্ঠানে আজকে দীর্ঘ 5 বছর যাবৎ স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি, সেই প্রতিষ্ঠান আজকে দীর্ঘ 19 বছর যাবৎ সারা পৃথিবীতে তাদের ইমিউন সিস্টেম ডেভেলপমেন্টের উপরে তারা কাজ করে যাচ্ছে। এবং সবচেয়ে লেটেস্ট যে নিউজটা, গত পরশু আমাদের প্রতিষ্ঠানের নিউট্রি গ্রুপ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আমাদের প্রতিষ্ঠানের বেসমেন্টটা হচ্ছে মালয়েশিয়াতে, আমাদের চেয়ারম্যান গত পরশু আমাদেরকে একটা প্রেস ব্রিফিংয়ে, আমরা কনফারেন্সে স্যারের সাথে কথা বলার সুযোগ হয়েছে। মালয়েশিয়ান হেলথ মিনিস্ট্রি থেকে আজকে আমাদের এই টেকনোলজি, বায়োটেকনোলজিটাকে তারা অথরাইজ করেছেন যে মানুষের ইমিউন সিস্টেম ডেভেলপ করার জন্য এই মুহূর্তে এই ন্যানো টেকনোলজি প্রত্যেকেরই প্রয়োজন আছে। তো এই ন্যানো টেকনোলজিটা সম্পর্কে আমি সংক্ষেপে আপনাদেরকে 2 মিনিট কথা বলি, যে আসলে বর্তমান ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে আমরা অনেকেই অনভিজ্ঞ। যে আমাদের সমাজে যখন আমরা কেউ অসুস্থ হয়ে পড়ি, তখন আমরা যে জায়গায় আমাদের বিশ্বাসের যে জায়গা, সেটা হচ্ছে ডাক্তার, হাসপাতাল, মেডিসিন, ডায়াগনস্টিক সেন্টার, ল্যাব টেস্ট, এইটার উপরেই মূলত আমাদের বিশ্বাসটা একটু বেশি। আসলে এলোপ্যাথিক চিকিৎসাটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের একটা মাত্র অধ্যায়। এছাড়াও চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো অধ্যায় আছে। হোমিওপ্যাথিক আছে, আয়ুর্বেদিক আছে, হার্বাল আছে, ফিজিওথেরাপি আছে, রেডিয়েশন থেরাপি আছে, কেমোথেরাপি আছে, আকুপাংচার আছে, আকুপ্রেজার আছে। এবং চিকিৎসা বিজ্ঞানের দীর্ঘ 40 বছর গবেষণার একটা ফসল হচ্ছে বায়োটেকনোলজি, যেটা প্রায় 30,000 প্লাস ক্লিনিক্যাল সার্টিফিকেটের মাধ্যমে এটাকে গবেষণা করে আজকে সারা পৃথিবীতে তারা সম্মানের সাথে, দাপটের সাথে তারা তাদের এই সেবাটা প্রোভাইড করে যাচ্ছে, যেটা 2001 সালে মূলত মালয়েশিয়াতে কার্যক্রম শুরু করার পরে বর্তমানে আনঅফিসিয়ালি এই প্রতিষ্ঠানটা 180টা দেশে তাদের এই সেবাটা প্রোভাইড করছে। বর্তমানে অফিসিয়ালি কোম্পানির 14টা দেশে অফিসে রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ব্রুনাই, ভারত, পাকিস্তান, হংকং,
সহ 14টা দেশে আমরা কর্পোরেটলি কাজ করে যাচ্ছি। তো কোভিড-19 উপরে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে, আমাদের অফিসে একজন বিশেষজ্ঞ ডাক্তারও আমাদের সাথে আছেন। স্যারকে আমি গতকালকে ওয়েলকাম করেছিলাম যে আমাদের বিশাল একটা বন্ধুবান্ধব, আমরা সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে ছড়িয়ে আছি। আমরা তাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমি এই মুহূর্তে আমাদের লাইভে আমন্ত্রণ করছি আমাদের সম্মানিত স্যার ডক্টর এম.এস. খালেদ স্যারকে। তো আমি সবার সাথে পরিচয় করাই দিচ্ছি আমাদের স্যারকে। এবং স্যার সংক্ষেপে 2-4-5 মিনিট আজকে কোভিড-19 উপরে আমাদের যেই কলিজার বন্ধুতরা গ্রুপের সবাইকে এই কোভিড-19 উপরে কিছু কথা বলার জন্য এবং এখান থেকে বেরিয়ে আসার উপায় সম্পর্কে সংক্ষেপে কথা বলার জন্য আমি আমন্ত্রণ করছি। এই মুহূর্তে স্যার আমাদের মাঝখানে আছে, আমাদের সম্মানিত স্যার ডক্টর এম.এস. খালেদ স্যার। আমরা সংক্ষেপে স্যারের মুখ থেকে কোভিড-19 সম্পর্কে বা সচেতনতার জন্য কি করা উচিত সেটা সম্পর্কে শুনব। ধন্যবাদ স্যারকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আজকে গ্রুপে লাইভে চমৎকার একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, এমনকি আমাকে সংক্ষিপ্তভাবে আজকের বৈশ্বিক মহামারী করোনার উপরে কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছেন, আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। তো আজকের কোভিড-19 এটা নট অনলি দ্যাট বাংলাদেশি ইস্যু, এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু। আর বৈশ্বিক মহামারী আজকে সারা বিশ্বকে কাবু করে ফেলেছে। এটাই নয় যে যারা আজকে সুস্থ আছি, আমরা যারা সুস্থ আছি তারা নিরাপদ। এই মুহূর্তে আমরা কোভিড-19 থেকে কেউ নিরাপদ না। তাহলে আমাদের এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? আমরা এই পরিস্থিতি মোকাবিলায় আমরা এখন কি ভূমিকা রাখতে পারি, এটা তো আমাদেরকে জানতে হবে। আর যদি আমরা প্রাথমিক পর্যায়ে এমন কিছু জিনিস আছে যেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা অবশ্যই নিজেকে এমনকি নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারব। বিশেষ করে কোভিড-19 চীনের ওহান প্রদেশ থেকে শুরু হয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এমনকি তার অনেকগুলো জেনারেশন ইতিপূর্বে ক্রিয়েট করে ফেলেছে। কারণ তারা এই কোভিড-19 মূলত যে ভাইরাসটি, এই ভাইরাসটি বডিতে আপনার কয়েক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। আর তাদের কনস্ট্যান্ট সেন্স করার কারণে আপনার বিশেষ করে এটার ডিএনএটা এত বেশি শক্তিশালী, যেটাকে প্রতিরোধ এমনকি প্রতিহত করার মতো এই মুহূর্তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ এমনকি বিশ্বের বিভিন্ন দেশের নামিদামি চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেও এটার কোনো ভ্যাকসিন ইভেন কি মেডিসিন আবিষ্কার করতে পারে। তার একটিমাত্র কারণ তার ডিএনএটা আপনার মুহূর্তে তার ক্যারেক্টার চেঞ্জ করে, এমনকি তার মুহূর্তে একটা মুহূর্ত থেকে একটা মুহূর্তে তার যে একটা পরিবর্তন অবস্থা, এটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে ধাবিত হচ্ছে, এটা কেউ মোটামুটি এটা এখনও বাহির করতে পারেনি পর্যবেক্ষণ করে। তাহলে আমাদের এই মুহূর্তে করণীয়টা কী? করণীয়টা হলো আমাদের অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করা, এটা খুবই জরুরি। তারপরে ময়লা আবর্জনা হাতে, চোখ, হাত, মুখ টাচ না করা। এমনকি যারা সাধারণত ঘরের বাইরে অবস্থান করেন প্রয়োজনের তাগিদে, তারা অবশ্যই বাসায় গিয়ে আপনার পরিধেয় জামা কাপড় একেবারে সাথে সাথে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলবেন, তারপরে গোসল করে ফেলবেন। তারপরে আর বিশেষ করে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, মাস্ক ব্যবহার করা, ক্যাপ ইউজ করা, গ্লাভস ইউজ করা, এগুলো কন্টিনিউ করবেন। এখন কোভিড-19 বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা যে যারা সুস্থ আছি তারা যে আক্রান্ত হব না, এটা কিন্তু ইম্পসিবল। যে কোনো সময় আক্রান্ত হতে পারে, এটা কিন্তু পসিবল। তাহলে আমরা কী করতে পারি এই পরিস্থিতিতে? হয়তো অনেকের কোভিড-19 হয়ে গেছে, কিন্তু কোভিড-19 এমন কিছু বডিতে সিমটম থাকে যেগুলো যার ইমিউনিটি সিস্টেমটা ভালো, তার ওইভাবে কিন্তু এটা প্রকাশ পাবে না। তাহলে আপনি বুঝবেন কীভাবে? এখন দেখা যাচ্ছে যে এমন একজন আক্রান্ত হয়েছেন যার ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো, কিন্তু আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে যাবে এর মধ্যে ফ্যামিলি মেম্বার, বন্ধুবান্ধবদের অনেকে আছে যাদের ইমিউনিটি সিস্টেমটা অনেক লো ডাউন। যাদের ইমিউনিটি সিস্টেমটা লো ডাউন তারা কিন্তু বিপদে পড়ে যাবে। কিন্তু যার ইমিউনিটি সিস্টেমটা অনেক ভালো ছিল, উনি আক্রান্ত হওয়ার পরে ওনার সিমটমগুলো খুব মাইল্ড ছিল। মাইল্ড থাকার কারণে হয়তো ওইভাবে প্রকাশও পায় নাই,
স্বাভাবিকভাবে নর্মালি 14 দিনের মধ্যে উনি কিন্তু আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে গেছে, যার ইমিউনিটি পাওয়ার সিস্টেমটা অনেক ভালো ছিল। কিন্তু ইতিপূর্বে কিন্তু ওনার সংস্পর্শে এসে অনেকে কিন্তু আক্রান্ত হয়ে গেছে। ইটস এ সো ডেঞ্জারাস। তাহলে এই পরিস্থিতি থেকে আমাদের কি করতে হবে? আপনি এটাই মনে রাখবেন, আপনারা যারা আজকে এই লাইভটা দেখছেন, যতগুলো ভিউয়ার্স আছেন, আপনাদেরকে এই মুহূর্তে যে কাজটা করতে হবে, আমরা যে আক্রান্ত হব না এটার সম্ভাবনাটা খুব কম, কিন্তু আক্রান্ত হব যে এটার সম্ভাবনাটা খুব বেশি। এই মুহূর্তে আমরা একটা এই কাজ করতে পারি, যেটা হলো অ্যাডভান্স পলিসি ফর কোভিড-19 নিয়ে আমরা একটা অ্যাডভান্স পলিসি করতে পারি, হেলথ পলিসি। যেটা হলো যে কাজটা হলো এই মুহূর্তে আমাদের যে কাজটা করণীয়, প্রত্যেকে পার্সোনাল হাইজিন মেনটেন করার পাশাপাশি আপনি বাসায় গিয়ে অথবা বাসায় 3-3 বার একটা প্র্যাকটিস আপনাদেরকে করতে হবে। কি এর মধ্যে কি কমেন্টস করছে? করতেছি। কমেন্টসটা কি? একটু কমেন্টসটা মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। যারা এই মুহূর্তে লাইফে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের, কারণ আমরা যারা ডক্টরস আছি এই মুহূর্তে তো আমাদের কাজে হলো সেবা দেওয়া। আর বৈশ্বিক মহামারী বাংলাদেশ এখন যে একটি দুর্যোগের মুখোমুখি সম্মুখীন, আমরা এই মুহূর্তে আমাদের কাজে হলো সেবা দেওয়া। তো এই মুহূর্তে যে কাজটা হলো আমরা অ্যাডভান্স পলিসিটা আমরা মেনটেন করতে পারি। প্রত্যেকটা মানুষ ঘরে যারা বসবাস করছেন, আপনার পরিবারের সদস্য যারা আছে, আপনি অ্যাডভান্স পলিসিটা মেনটেন করেন। অ্যাডভান্স পলিসি বলতে আপনি ডেলি 3 বার, ন্যূনতম 3 বার গরম পানি যতটুকু সহনীয়, গরম পানির সাথে লবণ দিয়ে, সাথে একটু ভিনেগার থাকবে, সাথে লবণ দিয়ে 3 টাইম কিন্তু গড়গড়া করতে হবে। গারগলটা করলে আপনার যেহেতু এই ভাইরাসটি 4 দিন গলাতে অবস্থান করে, 4 দিন যখন গলায় অবস্থান করে, এই যখন গড়গড়া করার কারণে এই ভাইরাসটা কিন্তু মরে যাবে। আরেকটা প্র্যাকটিস আমরা করতে পারি, যেটা হলো এই প্রত্যেক দিন আমরা যে পানিটা আমরা খাচ্ছি, এই পানিটা অর্থাৎ আমাদের এই পানিটা অ্যালকালিন করে খেতে পারি। অর্থাৎ কোভিড-19 যে আণবিক গঠন, সেখানে দেখা গেল আপনার বিশ্লেষণ করে কোভিড-19 আণবিক গঠনে যেখানে অ্যালকালিনের পরিমাণ হলো 5.5 থেকে 8 পয়েন্ট সামথিং। তাহলে এর আণবিক গঠনটা যদি ভাঙতে হয়, আমরা এমন কিছু কাজ আমাদেরকে করতে হবে, এমন কিছু খাদ্যাভ্যাস আমাদের করতে হবে যেখানে অ্যালকালিনের পরিমাণ থাকবে 8+। তাহলে কোভিড-19 আণবিক গঠনটা দেহে প্রবেশ করলেও আণবিক গঠনটা ভেঙে দিতে পারবে। তাহলে এর মধ্যে আমাদের কী করতে হবে? লেবু খেতে হবে, লেবু মিশ্রিত, অর্থাৎ গরম জল, গরম পানি। আপনি মালটা খাবেন, মালটাতে যথেষ্ট পরিমাণ অ্যালকালিন আছে, যেটা আপনার 10+, লেবুতে আছে 10+। তারপর আপনার ভিনেগার খেতে পারেন, ভিনেগারও আপনার অনেক হাই। তারপর ডিম খাবেন, ডিমের মধ্যে আপনার অ্যালকালিনের পরিমাণটা অনেক বেশি। আর পানি ফুটানোর পরে প্রয়োজনীয় যে উপাদানগুলো আপনার নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে যাওয়ার ক্ষতিকর ব্যাকটেরিয়ার সাথে কিছু উপকারী ব্যাকটেরিয়া ড্যামেজ। ভিনেগার যদি না থাকে তার পরিবর্তে তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, যে আপনার এই খাওয়ার যে একটা সোডা আছে না, খাওয়ার সোডা, বেকিং পাউডার, 5 লিটার পানিতে 1 চামচ বেকিং পাউডার মিক্স করলে পানিটা অ্যালকালাইন হয়ে যাবে। ওটা আপনারা প্র্যাকটিস করেন, তাহলে নিয়মিত আপনারা এই পানিটা পান করলে আপনাদের বডিতে অ্যালকালাইনের পরিমাণটা ভালো থাকবে। অন্তত বডির 72%, যেহেতু পানি, আমরা বডির ম্যাক্সিমাম অংশটাকে আমরা একটা নিরাপদ রাখতে পারি। 72% মানে 1/3 যেহেতু পানি, তাহলে এই পানিটা যদি আমরা অ্যালকালাইন করতে পারি, তাহলে আমাদের যেটা পানির মাধ্যমে ছড়াচ্ছে বেশি, তাহলে অন্তত শরীরের এই জিনিসটা আমরা নিরাপদ রাখতে পারি। আর কি কাজ করতে হবে? আপনার প্রত্যেক দিন অন্তত সকাল, বিকাল, রাত 3 টাইম গরম পানি, ফুটানো পানির সাথে লেবু, ভিনেগার, মধু, এই 3টা জিনিস মিক্স করে, আর সাথে কালো জিরা। আপনি ওখানে 1 কাপ পানিতে আপনার আধা চামচ কালো জিরা, 1 কাপের চেয়ে একটু বেশি দেবেন, 1 চামচ ভিনেগার, লেবু দিলে 1 সিলকা লেবু, আর 1 চা চামচ মধু। আর যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা অবশ্যই অ্যাভয়েড করবেন। ডায়াবেটিস, কারণ মধুটা পিওর মধু ডায়াবেটিসের জন্য ক্ষতিকারক নয়। কত বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী যদিও আমরা খাঁটি মধুর বা যে একটা বিষয় আছে, সেই বিষয়গুলো যদি পিওর মধু যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেখানে ডায়াবেটিসের জন্য ক্ষতি নেই। এটা আপনারা ডেলি 3 বার প্র্যাকটিস করবেন। এটা অ্যাডভান্স পলিসি। অর্থাৎ কোভিড-19 থেকে
যাতে কোনোভাবে আমরা আক্রান্ত না হই। যদি টুকটাক যদি আমাদের যে বডির যে সিমটমগুলো প্রথমত যেটাকে কোভিড-19 হিসাবে ডিটেক্টেড করা হয়, এই জিনিসগুলো যখন আপনার বডিতে আপনি লক্ষণগুলো বুঝতে পারবেন, তাহলে প্রাথমিক পর্যায়ে এই ট্রিটমেন্টটা আমরা করে ফেললে তাহলে কোভিড-19 এর মধ্যে যদি তার সাময়িক সিমটম বডিতে রাইজ করে গলা আক্রমণ করে, অতটুকুর মধ্যে এই ভাইরাসটা কিন্তু মারা যাবে, তাহলে এটা আর ফুসফুসে ঢুকতে পারবে না। এখন কি কাজ করতে হবে, ফুসফুসটাকে লাংসটাকে কীভাবে আপনি সেভ করবেন? এটা সেভ করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার বডির অ্যান্টিবডি প্রোডাকশান ক্রিয়েটর সিস্টেমটা আপনাকে ভালো রাখতে হবে। অর্থাৎ এই ইমিউন সিস্টেমটা কীভাবে বুস্টিং রাখা যায়, বুস্ট আপ রাখা যায়, সেই কাজটা করতে হবে। এই প্র্যাকটিসগুলো করলে আপনার সাধারণত ইমিউন ফাংশনটাও বুস্ট আপ হয়ে যাবে। আপনি যেই প্র্যাকটিসগুলোর কথা আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, এই প্র্যাকটিসটা করলে আমাদের ইমিউন সিস্টেমটা অবশ্যই বুস্ট আপ হবে। আর গভর্নমেন্ট যে রুলসগুলো আমাকে দিয়েছেন, সবাই ঘরে থাকবেন, ঘরে অবস্থান করবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, এমনকি পরিবারকে সুরক্ষিত রাখবেন, এটা তো আমাদের অবশ্যই গভর্নমেন্টের যেই বর্তমান সময় যে নিষেধাজ্ঞা এবং সোশ্যাল ডিস্টেন্স যে মেনটেন করা, এই কাজগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই প্রত্যেকের জায়গাতে প্রত্যেকের সহযোগিতা করে এগুলো করতে হবে। এটা ছাড়া যেভাবে সংক্রমিত হচ্ছে মানুষ, এটা যেভাবে তীব্র আকার ধারণ করছে, এভাবে যদি আমরা এটাকে প্রতিহত করতে না পারি, প্রতিরোধ করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা অনেক অন্ধকার। আমাদের মাঝে একজন কমেন্ট করেছেন যে আমরা যারা প্রবেশে আছি এক রুমে 5-6 জন থাকি, আর এই মুহূর্তে আলাদা কোথাও থাকা বা যাওয়া সম্ভব না, এক্ষেত্রে করণীয় কি? এই করণীয়টা হলো এগুলো, আপনারা গরম পানি খান, গরম পানি দিয়ে লবণ দিয়ে ভিনেগার মিশ্রিত পানি দিয়ে আপনারা গার্গল করেন, আর গরম পানির সাথে ভিনেগার, আপনার 1 সেলকা লেবু, এমনকি 1 চামচ মধু মিশিয়ে আপনার 3 টাইম খান। আর এর মধ্যে অবশ্যই 2 ডিম খাবেন, 2 ডিমের মধ্যে অ্যালকালিনের পরিমাণটা বেশি, তাহলে আপনার ইমিউনিটি সিস্টেমটা ভালো রাখবে। বর্তমান প্রসেসটা করে কিছু জিনিস পাওয়া যায়, যে জিনিসগুলোতে আপনার হাই বুস্টিং অ্যালকালিন আপনার যে ইনগ্রিডিয়েন্টসগুলো সেটা থাকে, এমনকি ইমিউন পাওয়ারটাকে বুস্ট আপ করার জন্য ওই ধরনের টেকনোলজিও সেখানে আছে, এমনকি অ্যান্টিবডিও সেখানে দেওয়া আছে। আপনারা যেহেতু অনেকে পাবে না, তো প্রসেসটা করে ইন্টারন্যাশনাল মানসম্পন্ন এই ধরনের কিছু প্রোডাক্ট কিন্তু এখন বিশ্বমানের প্রোডাক্ট কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। এগুলো বিশেষ করে মালয়েশিয়ান গভর্নমেন্ট এই কোভিড-19 মোকাবিলাতে বৈদেশিক গভর্নমেন্টও এগুলোকে রিকমেন্ডেড করেছেন। তো এই ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা অবশ্যই সাজেস্ট করে থাকি। সেই প্রোডাক্টটার নাম হলো বায়ো ন্যানো টেকনোলজি নিঃসরিত ওয়ার্ল্ডের একটা বেস্ট টেকনোলজি ইউজ করে তৈরি করা হয়েছে, যার নাম হলো বায়ো স্প্রে প্লাস, যার মধ্যে 48টি উপকরণ আছে। উপকরণের মধ্যে 10টি হাইজেনিক ভিটামিন, 10টি মিনারেলস, এমনকি 3টি গ্রোথ, এমনকি 3টি ইমিউন ফ্যাক্টর, এমনকি লাংকে সেভ করার জন্য শক্তিশালী 2টা অ্যান্টিবডি সেখানে আছে। একটা হলো আইজিএম অ্যান্টিবডি, যেটা হলো সার্কুলেটরি অ্যান্টিবডি, আরেকটা হলো একটা হলো আইজিজি অ্যান্টিবডি, যেটা সার্কুলেটরি অ্যান্টিবডি, আরেকটা হলো আইজিএম অ্যান্টিবডি, যেটা হলো আমাদের ফুসফুসটাকে নিরাপদ রাখার জন্য, অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত রাখার জন্য সেই অ্যান্টিবডিটা কাজ করে, যেটা ফিল্টারের মতো কাজ করে, যেটা হলো আইজিএম অ্যান্টিবডি। এই দুটো অ্যান্টিবডি সহ আরেকটা অ্যান্টিবডি দেওয়া আছে। প্রসেসটা করে যেহেতু ইন্টারন্যাশনাল টেকনোলজিকে মেনটেন করে এটা তৈরি করা হয়েছে, আপনারা যদি সম্ভব হয় এটা কালেক্ট করে এটা আপনারা ইউজ করতে পারেন। প্রোডাক্টের নাম হলো বায়ো স্প্রে প্লাস। এটা কোম্পানি নিউট্রিক কোম্পানি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে আপনার তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন, তারা প্রোডাকশান করতেছেন। 2000 সাল থেকে প্রোডাক্টটা চলতেছে। আর এই কোভিড-19 মোকাবিলায় বডির ইমিউন ফাংশনটাকে বুস্টিং রাখার জন্য এটা একটা বেস্ট টেকনোলজি, এটা বেস্ট একটি প্রোডাক্ট, একটা আপনার সাপ্লিমেন্ট বলতে পারেন, বেস্ট একটা সাপ্লিমেন্ট, এটা আপনারা ইউজ করতে পারেন কালেকশন করে। তো আমি আরেকটা জিনিস, যারা এর মধ্যে আক্রান্ত হয়ে গেছেন তারা কি করবেন? তারা অবশ্যই আইসোলেশনে চলে যাবেন। আইসোলেশনে চলে যাওয়ার পরে আপনারা যেই কাজটা আপনাদেরকে করতে হবে সেটা হলো এই গরম পানির একটা বাষ্প আপনাদেরকে নিতে হবে। গরম পানির বাষ্পটা কীভাবে নেবেন? সেখানে আপনার গরম পানির বাষ্পটা নেবেন, আপনার সেখানে আদা দিবেন কুচি কুচি করে, রসুন দিবেন কুচি কুচি করে, তারপরে সেখানে আপনার দারচিনি দিবেন, সেখানে দুইটা বড় লেবু দিবেন সেখানে, তারপর একটু ভিনেগার দিবেন। এটাকে উত্তপ্ত করার পরে আপনার মাথার উপর দিয়ে একটা গামছা অথবা একটা তাওয়াল ঝরিয়ে এই বাষ্পটা নেবেন এমনভাবে যাতে আপনার নিঃশ্বাসের সাথে আপনার দিন 3-4 বার করে নেবেন। 3-4 বার করে নিলে আল্লাহর রহমতে দেখবেন আপনি ঘেমে চুপচুপ হয়ে যাবেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। দেখবেন ফুসফুসে ঢোকার সাথে সাথে, অর্থাৎ এর ব্যাকটেরিয়ার এই ভাইরাসের যে একটা ক্ষতিকর প্রভাবটা, একটা রেড কালার একটা রে, যেটা আমাদের ব্লাড সার্কুলেশনকে বাধাপ্রাপ্ত করে, ফুসফুসের যে
তখন এই তীব্র শ্বাসকষ্ট সঠিকভাবে যখন ভেন্টিলেশনটা দিতে না পারে, তখন এটা যখন সিভিয়ার হয়ে যায়, তখন এই পেশেন্টটা আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হয়। তখন এই কাজটা যখন আপনি করবেন, আপনার এই বাষ্পটা নেবেন, এমনকি গরম পানি খাবেন, পার্সোনাল হাইজিন মেনটেন করবেন, তারপরে আপনার যেই খাবারগুলোতে অ্যান্টিবডির পরিমাণ। যে আরও একজন প্রশ্ন করেছেন, পানিতে গরম পানিতে কালো জিরা ভিনেগার মধু দেবো নাকি পানি ঠান্ডা করে দেবো? না, পানিটা উত্তপ্ত করার পরে তখন কালো জিরাটা দিবেন, মধুটা দিবেন, ভিনেগারটা দিবেন, এই তিনটা দিয়ে ইয়া করবেন। আর আপনি যখন গার্গল করবেন, গার্গল করার সময় কিন্তু ভিনেগার থাকবে, কালো জিরা থাকবে না, ভিনেগার একটু লবণ, এটা দিয়ে গার্গল করবেন। স্যার আরও একজন আমাদেরকে প্রশ্ন আর করেছেন, মধু দেওয়ার দরকার নাই গার্গল করার সময়। গার্গল করার সময় শুধু গরম পানিতে ভিনেগার আর লবণ দিয়ে করবেন। আর খাওয়ার সময় সেখানে ভিনেগার দিবেন, একটু লবণ দিবেন, আর সেখানে মধু দিবেন, আর হলো যে কি কালো জিরা দিবেন, এভাবে দিবেন। স্যার আরও একজন আমাদেরকে প্রশ্ন করেছেন, এই সময় কি ধরনের খাবার খেলে আমরা ভালো থাকতে পারবো? ভিটামিন সি যুক্ত খাবার, ভিটামিন ডি যুক্ত খাবার, ভিটামিন এ যুক্ত খাবার, আর যে খাবারগুলোতে হাই প্রোটিন আছে সেই হাই প্রোটিন যুক্ত খাবারগুলো আপনাদেরকে খেতে হবে। আর ওই আমি তো আগেই বললাম, প্রসেসটা করে এই ধরনের একটা প্রোডাক্ট এখন ইন্টারন্যাশনাল। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আমি বিদায় নিচ্ছি, আমার আরেকটা প্রোগ্রাম আছে। আজকে যারা আমাকে আমন্ত্রিত করে অতিথি হিসাবে আপনাদের সাথে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ। এই বৈশ্বিক মহামারী মোকাবিলাতে আমরা এখন প্রত্যেকের জায়গাতে আমরা এই কাজগুলো আমরা করতে পারি। এই কাজগুলো করলে আমরা এই মহামারী অর্থাৎ এই কোভিড-19কে মোকাবিলা করে আমরা আবার স্বাভাবিক জীবনে, স্বাভাবিক একটা দুনিয়ার একটা নিঃশ্বাস, অর্থাৎ স্বাভাবিক যে একটি শান্তিপূর্ণ যে একটি অবস্থা, সেখানে আমরা অবশ্যই ফিরে আসতে পারবো। সবাই ভালো থাকবেন, হেভি থাকবেন। এমনকি আমার যদি আমি আগামীতে আরও একটা লাইভ করবো, 2-1 দিন পরে আমরা আর একটা চমৎকার একটা লাইভ নিয়ে আমরা আসবো, আমরা হাজির হবো আপনাদের মাঝে কোভিড-19 নিয়ে। আপনারা এই পর্যন্ত ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, এমনকি আপনারা সবাই সুস্থ থাকবেন। বি হ্যাপি, স্টে হোম অ্যান্ড স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সকল কলিজার বন্ধু সবাইকে। আমরা স্যারকে পেয়ে খুবই আনন্দিত যে আজকে স্যার আমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। তো আমাদের টোটাল এই 9/11 পরিবার ধরতে গেলে পুরো বাংলাদেশটাই কিন্তু আমরা এটার মধ্যে জড়িত। তো আমরা আরও একবার লাইভে আসবো, স্যারকে আমি ইনভাইট করব। আপনারাও আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সবার সহযোগিতা এবং আপনাদের সবার সচেতনতার মাধ্যমে আমরা এই কোভিড-19টাকে আমরা প্রতিহত করে সুস্থ একটা পৃথিবীতে আমরা ফিরে আসব, এটা সবার কাছে প্রত্যাশা থাকবে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোভিড-19 থেকে আল্লাহ আমাদের সবাইকে সেভ করুক, এই প্রত্যাশা নিয়ে আজকের এই লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। আবারও সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।